হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধিকাস ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আজকে খুবই একটা পূর্ণ তিথি। এই তিথি হচ্ছে মহাপ্রভুর শুভ জন্মদিন, অর্থাৎ গৌর পূর্ণিমা। আমাদের কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু এত করুণাময় যে তিনি কারোর মধ্যে ভেদ না করেই আমাদের মধ্যে মহামন্ত্ররূপী যে প্রেমময় ধারা তা বিলিয়ে গেছেন। তাই আমাদের সকলেরই কর্তব্য আজকের দিনে শ্রীমান মহাপ্রভুকে স্মরণ করা এবং এই হরিনাম মহামন্ত্র জপ করা। এবং ভগবানের আজকে যেহেতু জন্ম মহোৎসব, তাই মহাপ্রভুর অভিষেক করতে হয়, ভোগ লাগাতে হয় মহাপ্রভুকে, অনেক বিধি আছে। তা আমাদের সকলেরই উচিত আজকের দিনটি শুভ, অত্যন্ত শুভ, তাই আজকের দিনটি অবশ্যই পালন করা। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো আজকে আমি সারাদিনে কী করছি না করছি আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে রেডি হয়ে। এসে খানিকটা সাজিয়ে ফেলেছি ঠাকুর ঘর। এখন তারপরে আমি অভিষেকের জন্যে গোপীনাথকে নামিয়ে নিয়েছি। যেহেতু গোপীনাথই চৈতন্য স্বরূপ, তাই গোপীনাথকেই অভিষেক করাচ্ছিলাম। আর মহাপ্রভুর চিত্রপট সামনেই আছে, ওনাকে স্মরণ করেই গোপীনাথকেই আমি অভিষেক করাচ্ছিলাম। এখানে আমি দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, তুলসীপত্র, তুলসী মঞ্জুরি, ফুল সমস্ত কিছু নিয়ে শোধন করে নিয়েছি। আর তারপর একে একে গোপীনাথের কাছে দিচ্ছি অভিষেক করার জন্যে। এগুলো দিয়ে আমি অভিষেক করছি। আপনারাও বাড়িতে এইভাবেই অভিষেক করতে পারেন প্রত্যেকে। তো আমি এইভাবেই করছিলাম। এখন সকাল সকালই আমরা অভিষেক করে নিচ্ছি। আর কারণ হচ্ছে বিকালবেলা আমরা মন্দিরে যাব, সেখানে গিয়ে অভিষেক দর্শন করব, তাই সকাল সকাল বাড়িতে করে নিচ্ছি। তারপরে ভোগ ঠোক লাগানোর ব্যাপার আছে। তো এখন আমি গোপীনাথকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। এই মন্ত্র বলে আপনারা মহাপ্রভুকে স্মরণ করে, মহাপ্রভুকে প্রণাম করে আপনাদের মনের বাঞ্ছা মহাপ্রভুর চরণে জানাবেন সকলে। ভালো করে পরিষ্কার করার পর এখন আমি গঙ্গা জল আর শুদ্ধ জল দিয়ে ভগবানকে ভালো করে স্নান করিয়ে তুলসীপত্র এবং তুলসী মঞ্জুরি এবং পুষ্প দিয়ে অভিষেক করে নিচ্ছি। অভিষেক করার পর গোপীনাথকে আমি সুন্দর করে মুছিয়ে শৃঙ্গার করে বসিয়ে দিয়েছি। আর এখন আমি গাঁথছি মহাপ্রভুর জন্য একটা মালা। আর আমার মালা গাঁথাও হয়ে গেছে। এখন আমি মহাপ্রভুকে সেটা পরিয়ে দেব। গঙ্গা জল এবং অগ্রু দিয়ে দিয়েছি, এর মধ্যে চন্দন দিয়ে দিয়েছি। এখন আমি মহাপ্রভুকে পরিয়ে দিয়েছি। দেখুন, খুব ভালো মালা গাঁথতে পারি না, কিন্তু যেটুকুনি পেরেছি সেটুকুনি চেষ্টা করেছি মহাপ্রভুর জন্যে। আমার মতো অধম এই জগতে আর নেই, এটা আমি মনে করি। আমি কিছুই পারি না করতে, তো যেটুকুনি করেছি সেটা মহাপ্রভুর কৃপায় এবং গুরুদেবের আশীর্বাদে চেষ্টা করেছি কিছুটা করার। তো আমার আজকে গোপীনাথের, মহাপ্রভু, রাধারানীর শৃঙ্গার আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে মাখিয়ে দাও বাবাকে। বেশি করে বেশি করে। কি মজা, বাবাকে মাখাও মাখাও মাখাও। এবার আমাকে একটু বলি। বাড়ির সমস্ত পর্ব মিটিয়ে এখন সন্ধ্যা হব সেই সময় আমরা এখন চলে এসেছিলাম আমাদের পালপাড়ায় মহেশ পণ্ডিতের মন্দিরে। এখানে গৌরনিতায় আছেন, রাধাকৃষ্ণ আছেন, অনেক বিগ্রহী আছেন। তো এখানে আসার পর দর্শন করে এখন তারপরে আমরা চলে এসেছি আমাদের যশরায় জগদীশ পণ্ডিতের জগন্নাথ মন্দিরে। তো দেখতে পাচ্ছেন কত অপূর্ব দর্শন করে আমরা এখন পরিক্রমা করে নিচ্ছি। আর এদিকে ঝড় বৃষ্টি শুরু হব, তাই দুঃখের বিষয় আমাদের আর এখানে
দর্শন করা হলো না অভিষেক, তাই আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পথে আমাদের এখানে 100 কেজি যেখানে গোপাল আছে মন্দিরে, সেই মন্দিরও দর্শন করলাম। দর্শন করার পর এখন বাড়ি চলে যাচ্ছি, এবং বাড়ি গিয়ে রয়েছে আপনাদের জন্য একটা বিশেষ চমকটা হচ্ছে আজকের আরতি করবে সন্ধ্যাবেলায় রাধিকা রানী, আমাদের সকলের প্রিয়। শোনো মা, আরতি নিয়ে নি, আরতি দি তোমার মাথায়, আমার মাথায় এবার দিয়ে দাও। বাহ, এবার বাবার মাথায় দিয়ে এসো, যাও। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম করে নাও। হয়ে গেছে, যা, এবার কারেন্টও চলে গেল। যাওয়ার পর দেখুন আমি কি করেছি। রাধিকাকে এখানে সুন্দর রাধারানী সাজিয়ে দিয়েছি গোপীনাথের মহাপ্রভুর মালাগুলো নিয়ে। আর ওকে কেমন লাগছে এই লুকে অবশ্যই জানাবেন। রাধে রাধে। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। এই যে রাধা গোপীনাথের সুন্দর এক ঝলক দর্শন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।